হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হয়েছি আবারও খুব ইজি একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে খুব সহজে তৈরি মোরগ পোলাও। শাহী খাবারগুলোর মধ্যে এই মোরগ পোলাও কিন্তু সবারই খুবই পছন্দের। চেষ্টা করব খুব ইজিভাবে আপনাদের সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করতে। সো চলুন দেখে নেওয়া যাক। সো প্রথমেই মাংস ম্যারিনেটের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টি চিকেনের লেগ পিস। আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টি দারচিনি, 4-5টি লং, আর 4টি এলাচ। এবার এটাকে আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, আর পেঁয়াজের পেস্টটাকে আমি খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিটের জন্য নেড়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকেও আমি পেঁয়াজের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে আদা রসুনের গন্ধটা কিন্তু অনেকটা কমে যায়। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। গুঁড়াটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পানি। পানিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসে ঠিক ততক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি। আর যখন তেলটা ভেসে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। আর এই চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে ঢেকে আমি রান্না করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন চিকেনটা হয়ে যাবে ঠিক তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4টি সিদ্ধ ডিম। আর এই ডিমটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটাকে আমি এবার ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 5 থেকে 10 মিনিট পর আমার কিন্তু রোস্টটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডিমের সাথে মশলাটা একটু মিক্স করে নিচ্ছি, আর চুলাটাকে অফ করে দিচ্ছি। এবার অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 1টি দারচিনি, 3টি এলাচ, 1টি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা। আর এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে 2 মিনিটের জন্য ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি একটু ব্রাউনিশ কালারের যে বাসমতি চাল পাওয়া যায় সেটা। এখানে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর চালটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমার ভাজা হয়ে গেলে এখানে আমি যেহেতু 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, সো আমার এখানে 4 কাপ পরিমাণ পানি লাগবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে এখানে কিন্তু সম্পূর্ণটাই পানি দিয়ে ব্যবহার করতে পারেন, আর আমার তরল দুধটাও কিন্তু গরম। আর এটাকে আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ,
আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার এটাকে আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটাকে হচ্ছে আমি এখন ঢেকে একদম খুব ভালোভাবে বলক হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। খুব ভালোভাবে যখন বলক আসবে ঠিক তখনই আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর যখন চালটা 80% সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে আমি নিচের চালটাকে উপরে আর উপরেরটাকে নিচে দিয়ে দিয়েছি। আর উপর থেকে কিছু পরিমাণ রাইস আমি হচ্ছে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এটাকে এভাবে সমান করে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা চিকেন। আর এখানে হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা। আপনারা চাইলে কিন্তু হাফ মশলা দিতে পারেন, বাকি হাফ মশলাটা পরিবেশনের সময় ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে হচ্ছে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। আর এর উপরে আমি যে রাইসটা তুলে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হচ্ছে আমি ঢেকে এখন 10 মিনিটের জন্য দমে রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটি তাওয়ার উপরও পাতিলটাকে রেখে দমে রান্না করে নিতে পারেন। 10 মিনিট পর আমি হচ্ছে এটাকে একটু নেড়ে দিচ্ছি, একটু মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলাপ জল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। আর এখন এটাকে হচ্ছে আমি ঢেকে 5 মিনিটের জন্য দমে রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে তৈরি মোরগ পোলাও। আসছে ঈদে আপনারা কিন্তু এটা বাসায় তৈরি করতে পারবেন। আর চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে আমার আজকের এই ইজি রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, যেন আমার পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার সাথে সাথেই পেয়ে যেতে পারেন। কারণ আপনাদের একটা সাপোর্ট কিন্তু আমার জন্য অনেক অনুপ্রেরণা জাগায়। দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।